হরেন্দা গ্রামে দেখা হলো আক্তারের স্ত্রীর সাথে। না, ঢাকায় গেছে, যে বিয়ের দাওয়াত খেতে গেছে। বাড়ির সামনে মসজিদ থেকে বের হওয়া কয়েকজন মুসল্লিকে দেখা গেল। তারা জানালেন কিছুক্ষণ আগে নাকি তিনি মসজিদে নামাজ আদায় করেছেন। নামাজ পড়ছে? উনি কি বাসায় আছে? তাই পড়বে না, নামাজ পড়লো তো। নামাজ পড়ছে? আমি জায়গা পাবো কি জন্য? তাহলে বলতেছে ঢাকায় আছে বললো। দাল মে জরুর কুছ কালা है। বিষয়টি তার স্ত্রীকে জানালে তিনি খানিকটা রেগে গেলেন। সুদের কারবারের দিক দিয়ে নাকি এই হরেন্দ্রা গ্রামের ব্যাপক নাম ডাক আছে, আর এই নাম ডাক স্থানীয় বাসিন্দাদের চরম বিরক্তির কারণ। হরেন্দা গ্রামে যে 100% লোক আছে, 25% সুদের ব্যবসা করে। আমি কোন একটা মেয়ে দেখতে গেছি, বলছে যে সুদের ব্যবসা করে, বউ বের করলে আসে, মানুষের বউ বের করলে আসে, বেরিয়ে দিবে না, ওই গাঁত দিয়ে দিবেন। ফিরে আসার সময় আক্তারের স্ত্রী তালাশ টিমকে কিছু একটা বলতে চাইলেন। টাকা তো খাইছে, তো টাকাগুলো বাইর করা লাগবে না? এই নারী একজন দাদন ব্যবসায়ীর যোগ্য স্ত্রীর মতনই কথা বলেছেন। আসলে গ্রামে দাদন ব্যবসায়ীরা খুবই ধুরন্ধর প্রকৃতির হয়ে থাকে, যে কোনো সময় যে কাউকে টার্গেট করে নিঃস্ব করে ফেলতে পারে। সালাইপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান মণ্ডল বছর খানেক আগে নিজের চিকিৎসার খরচ মেটাতে স্থানীয় দাদন ব্যবসায়ী গোলাম মোস্তফার কাছ থেকে 1 লাখ টাকার ঋণ নেন। এ সময় মোস্তফাকে ব্যাংকের ফাঁকা চেক ও সাদা স্ট্যাম্প দিতে হয়। কোথাও না পাওয়ার জন্য বাধ্য হয় তার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়েছিলাম। সেটা 7 দিনের কথা বলি আর কি। সেটা টাকাটা দিতে দেরি হয়ে যায়। লাস্টে আমাকে 3 মাসে ওনার দাবি ছিল 90,000 টাকা, অতিরিক্ত 90,000 টাকা নেবে। 3 মাস পর গোলাম মোস্তফা দাবি করেন 90% লাভ দিতে হবে, অর্থাৎ 1 লাখ টাকায় মাসে 30,000 টাকা। পরে স্থানীয় সালিশের মাধ্যমে শেষ পর্যন্ত সুদ আসল মিলিয়ে 1.5 লাখ টাকা দিতে বাধ্য হন আব্দুল হান্নান মণ্ডল। তবে টাকা ফেরত দিলেও ব্যাংকের ফাঁকা চেক ও সাদা স্ট্যাম্প এখনো গোলাম মোস্তফার কাছেই রয়ে গেছে। পাশেই কামার গ্রাম। এই গ্রামের জাহাঙ্গীর আলমও বছর 2 আগে মোস্তফা মহাজনের নিকট থেকে 30,000 টাকা ঋণ নেন। তাকেও ব্যাংকের ফাঁকা চেক ও সাদা স্ট্যাম্প দিতে হয়। তারপর আমি 2 কিস্তি দিছি 12,000 টাকা। এরপর দীর্ঘদিন ঢাকায় অবস্থান করেন জাহাঙ্গীর আলম। মাস 6 পর বাড়িতে ফিরলে মোস্তফার কাছ থেকে 3 লাখ টাকার চেক ডিজ অনারের উকিল নোটিশ পান। সবশেষ 1 লাখ টাকা দিয়ে মীমাংসা করলেও উকিল নোটিশে উল্লেখ করা ডিজ অনারের চেক এখনো মোস্তফার কাছেই রেখে দেন। মেলা মানুষের কাছে গেছি, তো মেম্বার চেয়ারম্যান সবার কাছে গেছি, সবাই ওদের সাথে কেউ পারে না। দাদন ব্যবসায়ী গোলাম মোস্তফার ঋণের ফাঁদে পড়েছেন এমন শত শত গ্রামবাসী। সুদ সহ আসল টাকা ফেরত দিলেও দিনের পর দিন চেক আর স্ট্যাম্প ফেরত পাওয়ার আশায় দিন গুনছেন অনেক মানুষ। দীর্ঘদিনের দাদন ব্যবসায়ী গোলাম মোস্তফা এবং তার ছেলে ময়নুলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী। এছাড়াও মানববন্ধন হয়েছে একাধিকবার, কারণ তাদের কাছ থেকে রেহাই পেতে চান গ্রামবাসী। সালাইপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থানীয় কয়েকজন জড়ো হয়েছেন। কথায় কথায় গোলাম মোস্তফার দাদন ব্যবসা সম্পর্কে অনেক কিছু জানা গেল। এই এলাকাটা সুদের জন্ম দিয়েছে ওরাই, এই মোস্তফা। যখন মনে করেন সুদের কারবারটা এত পরিমাণ হয়ে গেছে, যখন এই টাকা তুলতে 3 বার 4 বার এরকম ডেট হয়ে যায়, তখন ও আবার একটা সিন্ডিকেট করে। কিছু লোক, কিছু সন্ত্রাসী টাইপের চাঁদাবাজি ছেলেপিলে নিয়ে কয় এতে 5,000 পাবো, 2,000 খামিন টাকাটা তুলে ওরা এখন আজ এতদিন 1,000 টাকা নিচ্ছে টাকা, এরকম করে দেখা যায় যে ওরই পক্ষেই তামান লোক। গোলাম মোস্তফা ও তার ছেলে ময়নুল ইসলামের হাত থেকে রেহাই পাননি রমজান আলীও। স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন তিনি। স্থানীয় বাজারের এই 3 তলা মার্কেটের মালিকও তিনি। এই মার্কেটের নিচ তলায় 2টি দোকান ভাড়া নিয়েছেন মোস্তফা মণ্ডল। তার ছেলে ময়নুল 2য় তলায় একটি কক্ষ 7 তারা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি পরিচালনার জন্য অফিস ভাড়া নেয়। রমজান আলী তার ব্যক্তিগত প্রয়োজনে এই প্রতিষ্ঠান থেকে 60,000 টাকা ঋণ নেন। সে সময় একটি ব্যাংকের ফাঁকা চেক ও সাদা স্ট্যাম্প প্রদান করেন। পরবর্তীতে এই চেকই গলার কাটায় পরিণত হয়। প্রায় 10,30,000 টাকা দাবি করে, অথচ দিয়েছে আমাকে মাত্র 60,000 টাকা। এই টাকা দিতে না চাইলে সে বলে যে আরো দ্বিগুণ টাকা দিতে হবে।
এক পর্যায়ে উপজেলা প্রশাসনের দ্বারস্থ হন রমজান আলী। অভিযোগ দেন ৫ বিবি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। পরবর্তীতে অপরাধ প্রমাণিত হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ তারা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলগালা করেন। সেই সাথে প্রতিষ্ঠানটির নিবন্ধনও বাতিল করে দেন। কিন্তু শত শত গ্রাহকের চেক ও স্ট্যাম্প এখনও তাদের হেফাজতে আছে বলে অভিযোগ করেন অনেকে। প্রশাসন আসে যদি ধরে কত চেক নেবেন ওর বাসা চেক পাবেন স্ট্যাম্প পাবেন। সমিতির নিবন্ধন বাতিল হলেও গোলাম মোস্তফা ও তার ছেলে মইনুল ইসলামের নাকি ব্যবসা এখনো রমরমা। এবার পিতা পুত্রের মুখোমুখি হতে চায় তালাশ টিম। সেখানে কর্মকাণ্ডের একটা নমুনাও পাওয়া গেল। আপনার নাম কি? মোস্তফা। গোলাম মোস্তফা তার দাদন ব্যবসার বিষয়টি সরাসরি অস্বীকার করলেন। না এগুলো করি না, তবে বেআইনি কোথাতে গেল, এটা কোনো প্রমাণ আছে নাকি করি না আপনার বিরুদ্ধে এত এত ওটা শোনার বিরুদ্ধে একটা মানুষ যদি যখন করে খাবে তখন বিরুদ্ধে তো লোক থাকবেই। এবার তার ছেলের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলো। বাজারে আছে। এবার মোবাইল ফোনে মইনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলো। বাজারে তো নাই, আমি তো এটাতে আসছি। বলেন। একটু দেখা করতে চাচ্ছিলাম আর কি। আমি তো অনেক দূরে আছি তো। মইনুলের সাথে কথা শেষ হতে না হতেই ঘটনাস্থল ত্যাগ করেন গোলাম মোস্তফা। কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তার হোসেন মণ্ডল দীর্ঘদিন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করায় এই দাদন ব্যবসায়ীদের সম্পর্কে বিস্তারিত ধারণা তার। যে নিজেই ঢাকাতে রিক্সা চালাতো, সে এখন কোটিপতি হয়েছে আমার ইউনিয়নে। যে মানুষগুলো সাইকেল নিয়ে বেড়াতো এখন 4 চাকা গাড়ি নিয়ে বেড়াচ্ছে। নজির সৃষ্টি হয়েছে। এই এলাকায় যে কোনো লোককে বলবে হ্যাঁ অমুক আছে। সবাই জানে যে এই যে এরা দাদন ব্যবসায়ী করে এই অবস্থায় চলে গেছে। 52টা গ্রাম আছে ইউনিয়নে। এই 52টা গ্রামের প্রায় 10 থেকে 12টি গ্রামে এই ধরনের দাদন ব্যবসায়ীর ব্যবসা চলতেছে। এই চেয়ারম্যান জানান ৫ বিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নে প্রায় শতাধিক চিহ্নিত দাদন ব্যবসায়ী আছে। তবে সবার নাম ধরে ধরে এগুতে চাইলে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। 4 মিনিট পর ফিরছি। গ্রাম থেকে শহরে আসা যাক। ৫ বিবি পৌরসভা এলাকায় বাস করেন সাঁওতাল সম্প্রদায়ের মানুষ উপেন ওরাও। মাত্র ২৮,০০০ টাকা ঋণ নিয়ে তার নাকি এখন পৈতৃক ভিটেমাটি হারার উপক্রম প্রায়। ৫ বিবি পৌরসভা এলাকার উত্তর গোপালপুর এলাকার বাসিন্দা উপেন উরাও পেশায় একজন মোবাইল মেকানিক। বছর 3 আগে জায়গা জমি সংক্রান্ত ঝামেলার জন্য স্থানীয় দাদন ব্যবসায়ী শফিকুল ইসলামের কাছ থেকে কয়েক ধাপে ২৮,০০০ টাকা ঋণ নেন তিনি। 2-3 বারে আমি টাকা নেই ২৮,০০০ টাকা। আমি যখন টাকাটা নেই তখন হচ্ছে আমার কাছ থেকে দুটা হচ্ছে চেক নেই, ফাঁকা চেক, আর দুটা হচ্ছে স্ট্যাম্প নেই। এরপর কয়েক ধাপে ৩ লাখ টাকা পরিশোধও করেন তিনি। এরপরও সুদের ফাঁদ থেকে এখনো বের হতে পারেননি। এক পরে উকিল নোটিশ পাঠায়, আমাদেরকে চেকের নোটিশ পাঠায়, এদিকে দলিলের নোটিশ পাঠায়। এভাবে আমার খালি উকিল নোটিশ পাঠাতেই থাকে সে। শফিকুলকে দেওয়া চেকগুলো ব্যাংক থেকে প্রত্যাখ্যান হলে ভিন্ন 2টি নাম ও ঠিকানা থেকে লিগ্যাল নোটিশ আসে উপেনের কাছে। একটি নোটিশ পাঠিয়েছেন শফিকুল ইসলাম নিজে, টাকার পরিমাণ উল্লেখ করেছেন 5 লাখ টাকা। আরেক নোটিশ এসেছে দুলাল হোসেনের কাছ থেকে, টাকার পরিমাণ উল্লেখ করা হয়েছে 7 লাখ টাকা। দুলাল হোসেনকে খুঁজে বের করা হলো। লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি নাকি তিনি জানেনই না। এই উকিল নোটিশ কি আপনি পাঠাইছেন? না, আমি কোনো নোটিশ ফটিশ পাঠাইনি তো কাকু ভাই। আমি মানুষের ঝামেলা লিব কি হবে। তার মানে দুলাল নাম ব্যবহার করে শফিকুল মহাজন নিজেই নোটিশ প্রদান করেছেন। শফিকুল মহাজনের বাড়িতে তালাশ টিম। তাকে বাড়িতে পাওয়া গেল না। শফিকুল সাহেব আছে না তো, কোথায় গেছে? কাজে গেছে। কিছুক্ষণ অপেক্ষার পর বাড়ির পাশেই একটি চায়ের দোকানে শফিকুল ইসলামকে পাওয়া